থাকবেন। ইউনূস আলাইহিস সালাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া ইউনূস পড়েন, আমি গেলাম, আমি মাছের পেটে গেলাম, আপনারা বসেন সবাই দোয়া ইউনূস পড়া দেন? করছেন উনি? ওনারটা উনি করছেন, তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনূস না। 4 নম্বর আমল হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা বিশেষ করে পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের মানে কি? এটা আল্লাহকে ডাকা, আর কিছু না। এবং হাদিসে বর্ণিত দোয়া, এটা মাসনুন দোয়া। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী, প্রতাপশালী এবং সম্মানের মালিক। এটা বলার মানে হলো আল্লাহর কাছে নিবেদন করা, যেহেতু আপনার প্রতাপ আছে, আপনার জালাল আছে, আপনার বড়ত্ব আছে, হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী, আপনার যেহেতু আল্লাহ তাআলা এটা, আপনার যদি এটা আছে, অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন, আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন, আপনার সেখান থেকে আমাকে, আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন, আপনার একরাম থেকে আমাকে আপনি, তা দিয়ে আপনি আমাকে রহম করুন। তো সেই দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নফল নামাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাজাবাহু আমরুন সাল্লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন। আমাদের যখন পেটে ব্যথা শুরু হয়, আগে কার কথা মনে পড়ে? ডাক্তারের কথা মনে পড়ে। যখন গায়ে জ্বর আসে, সবার আগে মনে পড়ে কিসের কথা? নাপা, নাপা, ঠিক না? জ্বর আসছে গায়ে, সবার আগে আমরা কি চিন্তা করি? নাপা। নাপা আপনি চিন্তা করেন, খান, নিষেধ না তো, ওষুধ গ্রহণ করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে, আপনি করেন, ভালো কথা। কিন্তু ইমানদার সব কিছুর আগে, ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন, দোয়াটা আগে করবে, পাশাপাশি ওইটা করবে। এলো ইমানদারের কাজ। আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ আমাদের সেই ইয়াকিন দান করুন। তাহাজ্জুদের সময় দোয়া, অনেক বেশি দোয়া কবুল হয়। তাহলে 4টা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ। সেই ইয়াকিন নিয়ে করবেন। সেই সাথে আস-সাদকাতুল বালা, দান সদকা করা।